কানাডাতে আমরা সাধারণত সিটি দেখে থাকি, মানে কানাডা শুনলে আমরা মনে করি যে অনেক সুন্দর একটা দেশ, কিন্তু কানাডার মধ্যেও যে একদম গ্রাম টাইপের, মানে বাংলাদেশের গ্রামের মতোও কিন্তু এখানে টাউন আছে। তো আজকে আমরা সেরকমই একটা টাউন নিয়ে গল্প শোনাবো, কিন্তু সেটার ডিস্টেন্স হচ্ছে আমার বাসা থেকে 225 কিলোমিটার দূরে। তো আমরা আজকে একটা ডে ট্যুরে যাচ্ছি মূলত এখানে। তো সেইখানে যাব এবং সেই যাওয়ার পথের গল্প এবং শুরুর এবং টাউনের যে একটা ভিউটা সেটাও ফুটিয়ে তোলার চেষ্টা করব আমরা। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা রওনা দিচ্ছি বাসার থেকে, আর লাকিলি সকালে উঠে দেখি স্নো পড়া শুরু করেছে। যদিও লং জার্নির ক্ষেত্রে, লং ড্রাইভের ক্ষেত্রে স্নোটা কিন্তু খুব একটা সুখকর না, এটা রিস্কি। তো আমাদের সাবধানে ড্রাইভ করতে পারে। গাড়ির অবস্থা দেখছেন, এখানে পুরোটা স্নোতে ঢেকে গেছে। সাফন উঠে পড়ো বাবা, আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে। অবশেষে শুরু করলাম যাত্রা। বের হলেই যেটা চমৎকার একটা ভিউ আমাদের বাসার পাশে, যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের বাসাটা হচ্ছে একদম নদীর পাড়ে, নদীর এপারে আমরা, নদীর ওপারে হচ্ছে ডাউন টাউন। তো আমাদের এই নদীটা যে পার হতে হয়, এই ব্রিজটাই অসাধারণ। মানে দেখলে আমার কাছে এক কথায় মনে হয় যে বাংলাদেশের যে আপনার হাতির ঝিল আছে, ঠিক সেই ভিউটা কিন্তু এখানে পাই। তো অসম্ভব রকম সুন্দর একটা ভিউ, চমৎকার একটা ভিউ। মানে এই ব্রিজের নিচ থেকে যখন যাওয়া হয়, মানে এত ভালো লাগে। আকাশের দিকে তাকালে, আজকে যদিও নীল আকাশ নেই, কিন্তু অসম্ভব রকম ভালো লাগে। তো আমরা যখন ড্রাইভ করি, মূলত বিশেষ করে আমরা যারা নতুন আসছি, তারা সবসময় জিপিএস ডিভাইস অন করে আমরা গাড়ি ড্রাইভ করি। তো আমরা এই যেহেতু প্রায় 250 কিলোমিটার দূরে যাচ্ছি আজকে, তো এখানে দেখেন দেখাই যাচ্ছে আমার জিপিএস ডিভাইসের ডান দিকে একদম এক্সপ্লেন করে দিচ্ছে যে আমাদের ডেস্টিনেশন লাকলাবিশ 218 কিলোমিটার বাকি আছে এখনও। আমরা পৌঁছাবো দুপুর 1:41 যে বা 1:44 যে। সত্যিকার অর্থে আসলেই এক্স্যাক্টলি দেখা যায় ওই সময় যেই আমি পৌঁছাবো ইনশাল্লাহ। তো এটা খুব বেশি ভ্যারি করে না, 2-1 মিনিট ভ্যারি করতে পারে। তো এইভাবেই আমাদের আসলে ড্রাইভ করতে হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 3.3 কিলোমিটার পরে আমাকে রাইট টার্ন নিতে হবে। আর এখন দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে আমাকে এই রোডে 100 কিলোমিটার স্পিডে চালাতে হবে, এবং আমার গাড়ির স্পিড এখন কত আছে, 90-তে আছে। এখন আমরা রাইট টার্নটা নিচ্ছি, এবং এই টার্নটা আমার কাছে এত বেশি ভালো লাগে, বিশাল এক টার্ন। অ্যাকচুয়ালি আমি হাইওয়েতে লেফট টার্ন নিচ্ছি, কিন্তু কোনো প্রকার সিগন্যাল ছাড়াই এই লেফট টার্ন নেওয়া হচ্ছে। এখানে অনেকটা ওই যে আমরা বাংলাদেশের ভাঙা যে ফ্লাইওভার আছে না, ওই টাইপের বড় বড় ফ্লাইওভার এখানে দেওয়া। তো এই টার্নটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমি সেই টার্নিংয়ের সেই রোডে আছি, এটাকে বলা হচ্ছে র্যাম্প। মানে র্যাম্প, এটার মাধ্যমে আমাকে হাইওয়েতে টার্ন করাচ্ছে, এবং আমার স্পিড কিন্তু এখন 90 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এই টার্নিংয়েও কিন্তু এরকম স্পিডে দেখা যাচ্ছে আমরা টার্ন করছি, এবং বিশাল একটা টার্নিং। আমরা ওই হাইওয়েতে, আমরা দূরে যে হাইওয়েটা দেখতে পাচ্ছি, আমরা ওই হাইওয়েতে মূলত উঠবো। তো আমরা এখনও সেই র্যাম্পের মধ্যেই আছি। আমার গাড়ির স্পিড হচ্ছে 90 কিলোমিটার প্লাস। এরকম ঠান্ডার দেশে যেটা হয় কি, কিছুক্ষণ পর পর আপনি যদি হিটিংটা অন না রাখেন, তো গ্লাস খোলা হয়ে যায়। তো আমি সাধারণত, সবাই হিটিংটা অন করেই চালায়, আমি সাধারণত মাঝে মাঝে অফ করে দিই পয়সা বাঁচানোর জন্য। হিটিং চালালে অনেক বেশি তেল খরচ হয়। আর দেখেন আমরা কিন্তু এখন হাইওয়েতে উঠে গেছি, এবং যেহেতু স্নো পড়ছে, রাস্তা এরকম মনে হয় যে বৃষ্টির মতো হচ্ছে আর কি। ঠিক বৃষ্টির মধ্যে চালালে রাস্তার যে ভিউটা হয়, সেই ঘোলা ঘোলা ভাবটা, কিন্তু পুরো সামনের ভিউটা এরকম। এবং আমার গাড়ি এখন 110 কিলোমিটার স্পিডে চলছে। আমরা এটা কানাডাতে অ্যালাউড, মানে আমাদের প্রভিন্সে, যেটা আপনার লিমিট থাকে, মানে 100 কিলোমিটার, তার থেকে আমরা 10% বেশি ড্রাইভ করতে পারি। তো 100 মানে হচ্ছে আমি 110 পর্যন্ত ড্রাইভ করতে পারবো। আর আজকের এই ট্যুরটা, মানে আমরা মূলত, আমার কন্টেন্টটা তৈরি হচ্ছে যে কানাডার ছোট্ট একটা টাউনকে নিয়ে, যে কানাডা কত ছোট টাউন হতে পারে, বা সবই আমি এক্সপ্লেন করেছি। তো আজকের ট্যুরের মূল উদ্দেশ্য হচ্ছে আম্মাকে নিয়ে আমার সেজো ভাইকে দেখতে যাওয়া। আম্মা বেশ কিছুদিন ধরেই বলতেছে যে আমার সেজো ভাইকে দেখতে যাবে। তো আজকে আমার ডে অফ, আমার ছেলেরও ছুটি,
সেই জন্যই আসলে আজকে টাইমটাকে ম্যাচ করায় আমরা লাকলাবিশে যাচ্ছি। বৃষ্টির মতো স্নো পড়তেছে আজকে। তো আমি আসলে ওয়েদার ফোরকাস্ট আগে দেখি নাই। আসলে লং জার্নিতে ওয়েদার ফোরকাস্ট আগে দেখে নিতে হয়, কারণ এই বৃষ্টির মতো স্নো আসলে এটা রিস্কি। তারপরেও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমরা, সমস্যা হবে না। এইটা একটা মজার জিনিস দেখেন, 70 কিলোমিটার। তার মানে আমরা এখন যে রোডে উঠলাম এই রোডটা স্ট্রেট বলতে পারেন 70 কিলোমিটার যাবে। তার মানে চিন্তা করা যায় একটা রাস্তা 70 কিলোমিটার, কোনো ডানে বায়ে নাই, আমরা সোজা চলতেই থাকবো। অবাক করা ব্যাপার। তো কানাডার যেহেতু মানুষ কম, আসলে তো অনেক অনেক দূরে মানুষ থাকে। আমরা কিন্তু একটা সিটির থেকে চলে যাচ্ছি, একটা টাউনে চলে যাচ্ছি। তো সেই টাউনের যাবার পথে হয়তো বা কম বেশি রাস্তা মানে এলাকা থাকবে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে 225 কিলোমিটার দূরে। তো এই রাস্তাটাই দেখেন 70 কিলোমিটার স্ট্রেট থাকবে। তারপরে হয়তো বা আমাকে 70 কিলোমিটার পরে যে ইন্ডিকেশন এখানে আছে তাতে হচ্ছে যে জাস্ট একটা মোড়, সেই মোড় থেকে আবার সোজা যেতে হবে, মানে কোনো লেফট টার্ন বা রাইট টার্ন নাই। তার মানে অ্যাকচুয়ালি 70-র সাথে কিন্তু দেখা যাচ্ছে আরও হয়তো ওরকম কিছু অ্যাড হবে, অর্থাৎ 100 কিলোমিটারের বেশি হয়তো আমার এই রাস্তাটা ড্রাইভ করতে হবে একদম স্ট্রেট। এই যে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা লাকলাবিশ পৌঁছে গেলাম। আমাদের 225 কিলোমিটার আসতে প্রায় 2.5 ঘন্টার মতো লাগলো। হ্যাঁ, অবশেষে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। যদিও গ্রাম বলেছি, কিন্তু গ্রাম বলতে আসলে টাউন। তো এটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অনেক দূর দূরান্তের মানুষ এই লেকটাকে দেখার জন্য চলে আসে, কারণ এই লাকলাবিশ লেকটা কিন্তু অনেক বেশি ফেমাস। তো এই যে পেছনে আপনি সাদা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লেক, পানি। কিন্তু এই শীতকালে পুরো লেকটা একদম বরফে আচ্ছন্ন থাকে, মানে একদম পানি ফ্রিজ হয়ে গেছে। এবং আমি যত জানি যে সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে এই লেকের উপরে গাড়ি রেসিং কম্পিটিশন হয়। তো আমার ইচ্ছা আছে কোনো এক সময় মানে ওই ইভেন্টে আসার, জয়েন করা। যদি আসি তাহলে সেটা নিয়েও একটা কন্টেন্ট ইনশাল্লাহ করব। তো এই লেকটা লাকলাবিশ লেক খুবই ফেমাস একটা লেক। আরেকটা মজার জিনিস দেখেন, লং ড্রাইভে আসলে বিশেষ করে শীতকালে স্নো যেদিন ফল হয়, বিশেষ করে গাড়ির কী অবস্থা দেখেন। মানে একদম আমি কিন্তু একদম একটা ক্লিন কার নিয়ে আসছিলাম, মানে আমার এসইউভিটা নিয়ে আসছিলাম, কিন্তু এখন একদম কর্দমক্ত এক কথা বলতে পারেন। মানে এটাকে কালকে নিয়ে অবশ্যই ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে। আমি বললাম না এখান থেকে গাড়ি চলে, দেখেন আমি মানে লাকিলি আমরা কিন্তু একটা গাড়ি পেয়ে গেছি, সে কিন্তু লেকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মানে চিন্তাই করা যায় না। ঠিক এরকম একটা ইভেন্টে আমরা কিন্তু আসবো ইনশাল্লাহ, হয়তো ওটা ফেব্রুয়ারিতে হয় সম্ভবত। তো দোয়া করেন আমরা যেন আমাদের ছুটি মিলিয়ে আমরা আসতে পারি। সত্যি গাড়িটা দেখে কিন্তু আমি এক্সাইটেড হয়ে গেছি যে আমরা যে আজকে পেয়ে যাবো এরকম একটা গাড়ি, চিন্তাই করতে পারিনি। এই দেখেন আমরা কিন্তু এখন লেকের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। মানে এই লাকলাবিশ টাউনটা মূলত লেকের পাশে একদম, মানে লেকের কোল ঘেঁষে হচ্ছে এই টাউনটা। তো লেকটাই হচ্ছে এই টাউনের মূল সৌন্দর্য। এইটা বলতে পারেন হচ্ছে এই টাউনের শুরুটা বলতে পারেন। আমি একটু খেয়াল করে দেখেন যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা গাড়ির শোরুম আছে। মানে এই টাউনেও ছোট্ট একটা শোরুম কিন্তু গাড়ির আছে। তারপরে এই শোরুমের পরপরই কয়েকটা আপনার কি আছে, এটা হচ্ছে আপনার গ্যাস স্টেশন বা ফিলিং স্টেশন আমরা যেটা বলি। তারপরে এখানে আছে আপনার কার ওয়াশিং সেন্টার, এখানে ওয়াশ করা যায় কার। তো এইটা একদম মূল শহর বলতে পারি আমরা, টাউনের মেইন স্পট। এবং আপনি যদি হেঁটে বেড়ান এই টাউনটা ঘুরতে মাত্র আপনার 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আপনি পুরো শহরটা কভার করে ফেলতে পারবেন, মানে খুবই ছোট্ট। এই যে বলতে পারেন আমরা একদম মেইন রোড দিয়ে যাচ্ছি, খুবই ছোট। এই রাস্তার উপরে যা আপনি দেখতে পাচ্ছেন এইটা মিলেই হচ্ছে এই টাউনটা। আর আশেপাশে যেগুলো টুকটাক দোকান টোকান আছে সেটা অন্য কথা, কিন্তু এইটাই বলতে পারেন আমার মনে হয় মেইন রাস্তা। এই রাস্তায় ম্যাক্সিমাম শোরুম বলেন, ম্যাক্সিমাম দোকান বলেন, খাবার দোকান সব কিছুই বেশিরভাগ দেখা যাচ্ছে এই রাস্তার উপরেই আছে।
মানুষজন খুবই কম, মনে হয় মাত্র 10,000-এর মতো মানুষ এই টাউনে। খুবই নিরিবিলি একটা জায়গা। আমার সেজো ভাই মূলত এখন এই টাউনে থাকে। এই যে আমরা ডান দিকে একটা ব্যাংক দেখতে পাচ্ছি, এটিপি ব্যাংক। এই যে আর একটু গেলেই কিন্তু মানে মূল কি বলা যায় আসল শহর শেষ। এই রাস্তায় চলে গেছে কয়েক কিলোমিটার, মানে 7 থেকে সম্ভবত 10 কিলোমিটার গেলেই একটা সুন্দর একটা পার্ক আছে, প্রভিন্সিয়াল পার্ক। সেই পার্কটা নিয়ে আমার একটা কন্টেন্টও আছে। আমি একটা BMW গাড়ি নিয়ে কন্টেন্ট করেছিলাম। সেই কন্টেন্টের শুটিংটা মূলত আমার এই পার্কের মধ্যেই করা, প্রভিন্সিয়াল পার্ক। এই যে আমরা কিন্তু এখন এই যে মার্কেটের পেছনে যে রাস্তাগুলোতে আছি, দেখেন এখানে দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি ভাঙাচোরা, রাস্তাও খুব একটা ভালো না। এই রাস্তাটা কিছুদিন আগে আরও খারাপ ছিল, একটু রিপেয়ার করার পরে কিছুটা একটু পদে আসছে। একদমই গ্রামের ভিউ, গ্রামের মতো আর কি। আর মানুষজন তো নাই, দেখতেই পাচ্ছেন খুবই কম মানুষ। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন বিলের মতো, মনে হচ্ছে ওই গ্রামে থাকে না যে ধানি জমি, এখানে এখন স্নোর জমি হয়ে গেছে। স্নো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এইবার আমরা যাচ্ছি এই টাউনের বলতে পারেন মাত্র 2টা গ্রোসারি শপ আছে। গ্রোসারি শপ বলতে যে আমরা বাংলাদেশে স্বপ্ন, মিনা বাজার এগুলোর নাম শুনি না, তো তার মধ্যে এখানে একটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট গ্রোসারি শপে ঢুকবো না, মূলত এই যে ডান দিকের যে গ্যাস স্টেশন আছে এখান থেকে গ্যাস নিব, মানে পেট্রোল নিব আর কি। এখানে কিন্তু নিজে নিজে আপনাকে পে করতে হবে, নিজেই অপারেট করতে হবে, বুঝছেন? এই যে আমার পেমেন্ট ডান, কার্ডটা রাখি। নো থ্যাঙ্কস। সিলেক্ট গ্রেড, কোন গ্রেডের গ্যাস নিব সেটা করে তারপরে ডান। এখানে নিজে নিজেই আপনাকে অপারেট করে নিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি না পারেন, নতুন হন, সেক্ষেত্রে এখানে বললেই হলো, তারা আপনাকে হেল্প করবে। কিন্তু ইউজুয়ালি সবাই নিজে নিজেই নেয়। তেল নিয়ে শেষ, তার মানে 44 লিটার আমরা তেল নিলাম, দাম পড়লো $64 মতো। ঠান্ডা ঠান্ডা। রিসিপ্টটা নিয়ে যাই। চলেন যাই। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে পরপর 2টা স্কুল আছে, মানে এক কথা যদি বলি আমরা যে প্রাইমারি স্কুল আর তারপরে স্টেপের যে স্কুলটার নামটা আমি বলে গেছি, এলিমেন্টারি মনে বলে না, এলিমেন্টারি মনে হয় প্রাইমারি স্কুলটাকে। যাই হোক, এখানে পরপর 2টা স্কুল আছে। আর এই যে আমরা সামনের দিকে গেলে, এই যে বাঁ দিকে দেখাও জিশান, বাঁ দিকে এটা হচ্ছে মসজিদ। এখানের এই টাউনের একমাত্র মসজিদ। এই যে আমরা কিন্তু এই ফাঁকে আমাদের এক ব্রাদার অ্যান্ড সিস্টার, তাদের বাসায় চলে আসছি আমরা, মানে সাডেন ভিজিট বলতে পারেন। এত আইটেম, এই ব্রাদারের বাসায় সবসময় এরকম রেডিমেড আইটেম থাকে। এবং ব্রাদার, হাউ ওল্ড ইউ আর? It's ready-made, but 77 and you are? Sister. 71। এই দুই বুড়ো বুড়ি কিন্তু এই বিশাল বাসায় থাকে। এনারা এত ভালো মনের মানুষ যেটা চিন্তাই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্রাদার হচ্ছে আমার বড় ভাইয়ের এবং আমার সেজো ভাইয়ের প্রতিবেশী। সবকিছু ready-made, but সবকিছু There's milk if you like. আমাদের এই ব্রাদার কিন্তু খুব কাজের, মানে মানে এক কথায় যে কি বলবো, একটা কিউট কাপল। এত বয়সও আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে তারা। তাদের সম্পর্কে একটা জিনিস দেখালে বুঝতে পারবেন যে তাদের কতগুলো কাপ এবং সবগুলো কিন্তু একই ডিজাইনের। অ্যাকচুয়ালি তারা মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে, যার কারণে এতগুলো কাপের অ্যারেঞ্জমেন্ট তাদের থাকে।
এবং এই যে খাবারের আয়োজন না, এটা কিন্তু তারা আমাদের জন্য করেনি। তারা জানতো না যে আমরা আসবো, কিন্তু ইনস্ট্যান্টলি এসে দেখি যে তাদের আসলে সবসময় এই টাইপের খাবার রেডি থাকে। হ্যাঁ, সব সময়। এটা কি জিনিস জানেন? এটা হচ্ছে সুগার কিউব, মানে আমরা চাতে চিনি দিচ্ছি। এই যে ব্রাদার আমাদের জন্য মাংস দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে লেবানিজ মুসলিম। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল মোটামুটি আমাদের আজকের ছোট্ট ট্যুর। আমাদের ছোট একটা টাউন ভিজিট হলো। এখন বাজে হচ্ছে 5:26 মতো। সন্ধ্যা পার হয়ে গেছে, সন্ধ্যা আরও 1 ঘন্টা আগে হয়ে গেছে আসলে। তো আমাদের এখন আবার সেই 2.5 ঘন্টা ড্রাইভ করে, এবং খুব সাবধানে যেতে হবে যেহেতু নাইট জার্নি। তো ছোট শহরের একটা সুবিধা কি, ছোট শহরের সুবিধা হচ্ছে আপনার এক্সপেন্স কম থাকে, কিন্তু সমস্যা থাকে যে আপনার বেড়ানোর জায়গার অভাব থাকে এবং লিমিটেড জিনিসপত্র। যেমন এইখানের একটা বড় সমস্যা হচ্ছে আপনার এরকম ছোট্ট টাউনে, এই টাউনে স্পেশালি কোনো হালাল জিনিস সাধারণত পাওয়া যায় না। কোনো হালাল জিনিস আসলে পাওয়া যায় না। তো আপনার হালাল জিনিস কিনতে হলে দেখা যাচ্ছে, হালাল বলতে আমি মিটের কথা স্পেশালি বোঝাচ্ছি, আপনাকে সেই বড় শহরে, যেমন আমার ভাইয়েরা হচ্ছে এডমন্টন শহরে চলে যায়, মানে আমার বাসার এলাকায় চলে যায়। এরকম কিছু টুকটাক প্রবলেম থাকে, কিন্তু সুবিধা হচ্ছে ওইটাই যে আপনার খরচ কম। তাহলে আজকে আমরা শেষ করি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।